for sending peacekeeping forces at Bangladesh immediately. জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশের সম্পর্কে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে বারবার উদ্বেগ জানাচ্ছে দেশটির সরকার। দেশটির পার্লামেন্ট, রাজনৈতিক নেতা থেকে গণমাধ্যম, সবকিছুতেই বাংলাদেশ এখন প্রধান বিষয়। তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এসব খবর আবার অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দেওয়া বক্তৃতায় বলেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করুন। আমাদের মুখ্যমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে অটল থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। 1971 সালের মুক্তিযুদ্ধের আগে ও দেশভাগের পরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে যাওয়া শরণার্থীদের কথা উল্লেখ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করতে চাই। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু ও হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও দেশটি সংযুক্ত। আহ্বান জানাচ্ছি, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক। বাংলাদেশ, where the minorities and Hindus are being tortured and being killed. Bangladesh is our neighboring country, attached with our state of West Bengal also. Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. বাংলাদেশ নিয়ে ভারতের একের পর এক মিথ্যাচার দুই দেশের চলমান এই সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে তুলেছে। দিল্লির উস্কানিতে পা না দিয়ে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং আলেম সমাজ নিজেদের সংযত রেখে চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে দেশটির চরমপন্থীরা, অবমাননা করেছে বাংলাদেশের পতাকা, আবার ঢাকাকে অচল করে দেওয়ার হুমকি ধামকি তো আছেই। যে দেশ নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, যে দেশ প্রতিবেশী দেশের কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেই ভারতের মুখে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলা বেমানান বলে মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। ভারতের বাংলাদেশ নিয়ে মিথ্যা উদ্বেগের কারণ যে শুধুই রাজনৈতিক আর স্বার্থ সংশ্লিষ্ট, সেটা বাংলাদেশিদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট বলে মনে করেন তারা। আরিফ হাসান, এটিএন নিউজ।